পিছনে ভোলে বাবা, এখানে হচ্ছে দক্ষিণ রায় সেনাপতি, উনি ছিলেন সেনাপতি। এর হিস্ট্রিটা আমি বলবো, আপাতত এখানে দেখে নিন। জয় জয় বাবা দক্ষিণ রায়ের জয়। দেখতে পাচ্ছেন এখানে বন্দুক আছে, তীর ধনুক আছে। বন্দুকটা দেখুন, আড়াইটার সময় পুজো হবে, সেই পুজোটাও আপনাদের দর্শন করাবো। মন্দিরের গায়ে দেখুন ওং ওং করে লেখা আছে, পুরো মন্দিরের বাইরেটা আপনাদের দেখাবো। দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী দক্ষিণা রায় সহায়। যারা যারা এই মন্দিরটি করে দিয়েছেন, সুন্দর ফুল বাগান। আমি একটু বেষ্টন করে নিই, আপনাদেরকেও করিয়ে দিই। এটা আছে দুটো লাগ হয়ে গেল, শুরু হয়ে গেল। ঠিক আছে, শেষ হলো। ভক্তরা এখন বসে আছে, অঞ্জলি দেবে। অনেক ভক্ত এখানে বসে আছে দেখলাম। পুজো চলো শেষ, এখন 3টে বাজে। দেখতে পাচ্ছেন গন্তব্য ধবধবি। দেখতে পাচ্ছেন আজকের এই গাড়িটা শিয়ালদা থেকে এলো, আমরা ধবধবি স্টেশনে নামলাম। এবার ধবধবি স্টেশন থেকে যেদিকে গাড়িটি যাচ্ছে নামখানা লক্ষ্মীর দিকে, সেই দিকেই আমাদের যেতে হবে। চলুন যাওয়া যাক ধবধবি স্টেশনে এলাম। এই যে গাড়িটা বেরিয়ে গেল, এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে। গেলেই বাহাতে গেলেই আমরা অটো বা টোটো পেয়ে যাব। চলুন যাওয়া যাক। শিয়ালদার থেকে এখানে টোটাল আসতে গেলে 14টা প্ল্যাটফর্ম পড়েছে। ভাড়া নিয়েছে 10 টাকা। আর এখান থেকে অটো পাবো বা টোটো পাবো, বাদিকে গেলে সেই টোটো করে নেবে 12 টাকা ভাড়া। এবং আজকে একটি সুন্দর মন্দিরে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদের আশা করি। ধারে বৃষ্টি। আজকে দক্ষিণেশ্বরের দক্ষিণ রায়ের মন্দিরের দিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের কেমন বৃষ্টি পড়ছে। দেখুন, এই এত কষ্ট করে সুন্দরবন এলাকার মধ্যে এসে গেছি, সেইখানে আপনাদেরকে কষ্ট করে আপনাদের জায়গাটাও দেখাবো বলে প্রচুর বৃষ্টি পড়ছে। আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি, কেউ কাটাকাটি করবেন না, তাহলে আমাদের কষ্টটা লাঘব হবে। চলুন, মন্দিরের দিকে যাচ্ছি আমরা গাড়ি করে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশেই দেখুন দোকান রয়েছে, আপনারা পুজোর সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন। এখানে 11 টাকা, 21 টাকা, 30 টাকা, 31 টাকা, 50 টাকা, যেরকম পুজো নিতে চান সেরকম এখানে পাবেন। এখানে প্রসাদ পাবেন বিভিন্ন রকমের। কি বলো কাকা? এখানে চিনি সন্দেশ, খবর দিবি তো? হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপে পুরো এখানে চিনি সন্দেশ এবং দুধের সন্দেশ, কোনো ছানার দোকান এখানে নেই।
এই বাবার আদি প্রসাদ, এই বাবার হচ্ছে 400 বছর ধরে চলছে। 450 700 বছর, 700 2-4 বছর হতে পারে। ওখানে ইতিহাস বাবার লেখা আছে, আপনি তুলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে তুলে নিল। আর বাবা হচ্ছে সুন্দরবনের দেবতা। বাবা হচ্ছে বন বিমার সঙ্গে যুদ্ধ করে আজকে সুন্দরবনে থেকে আজকে বাবা এখানে বসেছে। বাবা হচ্ছে যশোরে জন্ম, বাবা হচ্ছে যশোরে জন্ম। বাবার আসল মূর্তি হচ্ছে বাতের তেল, প্যারালাইসি এবং হাঁপানি, কষ্ট, এর জন্য তেলের জন্যই বাবার কাছে লোক বেশি আসে এখানে। আর বাবাকে বিশ্বাস করে বলে। না সেই তাই তেলের জন্য কি পয়সা নেওয়া হয়? পয়সা নেওয়া হয়। তেল আগে ছিল 4 টাকা, আমি যখন বসতাম, এখন 40 টাকা। আচ্ছা, আমার বাবা যখন বসতো তখন 4 আনা 2 আনা। এই নিয়ে বাবা হচ্ছে জাগ্রত হয়েছে 400 বছর আগে। 400 বছর। হ্যাঁ, এখানে আমি যা আছি এখানে কোনো দোকানদার অত পুরনো নেই, এইটাই আমি বলতে পারি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন মন্দিরে গায়ত্রী প্রসাদের দোকান আছে, এখানে আসলে আপনারা প্রসাদ পাবেন। বাবুল বোসের প্রসাদের দোকান দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে ঢুকতে গেলে দেখুন দুপাশে বাঘ রয়েছে, বাঘের পাশেই মন্দির। আপনাদের আবার দেখাবো মন্দিরে গিয়ে যেই উদ্দেশ্যে এখানে আসা, দক্ষিণেশ্বর মন্দির বলে গ্রামের লোকেরা, এবং দক্ষিণেশ্বর রায় হচ্ছেন ভগবান এখানকার, সেটাও দেখাবো আপনাদেরকে দেখাই। আমি এখন দক্ষিণেশ্বরের মন্দির মানে দক্ষিণ রায়ের মন্দিরে এসে পৌঁছেছি। এই মন্দিরের একটি ইতিহাস আছে, 450 বছর আগের এই মন্দির। 450 বছরের সুন্দরবন। এই মন্দিরটি হচ্ছে দুরারোগ্য ব্যাধির আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয় এই মন্দির থেকে। এই মন্দিরটি 450 বছরের মন্দির। আপনারা অনেকে শুনেছেন হয়তো যশোরের মুকুল রায়। এই অঞ্চলটা আগে সুন্দরবন অঞ্চল ছিল, এবং সুন্দরবনের অঞ্চল থেকে আমাদের যিনি রয়েছেন, এই জায়গাটা পুরোটাই সুন্দরবনের অঞ্চলের অধীনে ছিল 450 বছর আগের। এবং এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন, মানে 450 বছর আগে যশোরের রাজা মুকুল রায়ের বিশ্বস্ত একজন সেনাপতিকে এই জায়গার, সুন্দরবন জায়গার দায়িত্ব দেওয়া হয়। কেননা এত বড় সুন্দরবন জায়গা এখান থেকে শুরু হয়েছিল। এই সুন্দরবনের এই জায়গাতে তখনকার দিনে খাজনা দেওয়া হতো, খাজনা নেওয়া হতো। সেই খাজনা নেওয়ার জন্য উনি যশোর থেকে এত দূরে এসে উনি খাজনা নিতে পারছিলেন না, তাই ওনার এক বিশ্বস্ত সেনাপতি দক্ষিণ রায়, উনিও যশোরে থাকেন, এই দক্ষিণ রায়কে এই মন্দিরের এই জায়গার জমিদার বানানো হয়। এবং একে এখানকার ওই মানে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য এইখানে আসতে বলা হয়। তবে উনি এখানে এসেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এখানকার প্রজাদের কাছ থেকে মন জয় করে নিয়েছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে গন্ডি কেটে কেটে আসছে, তার মানে আজকে হচ্ছে মানসিক পুজো। যারা ওই পুকুরে চান করে এসে এই মন্দিরে গন্ডি কেটে মন্দিরে প্রবেশ করেন এবং মানত করেছিলেন, তাদের মানতটা পূর্ণ হয়েছে। আপনারাও এখানে আসতে পারেন। এখানে 40 টাকা শ তেল দেয়, সরষের তেল, সেটাও ওষুধ মেশানো থাকে। এই দক্ষিণ রায় তো আমল থেকেই হয়ে আসছে। দেখছেন এই পুকুরে সবাই চান করে তবে এই দক্ষিণ বাবার পুজো দিতে আসেন। এখানে যারা পুজো দিচ্ছেন তাদের নাম লিখে হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, নাম লিখে পুজোর গাড়ি নিচ্ছে। কিন্তু এখানকার পুজোর একটা কিন্তু সিস্টেমটা ভালো না, যে যত টাকায় পুজো দিচ্ছে দক্ষিণা তাকে সেই অনুযায়ী দিতে হচ্ছে। কেউ যদি 21 টাকার পুজো দেয় তাকে 11 টাকা দক্ষিণা দিতে হবে, যদি 50 টাকার পুজো দেয় তাকে 21 টাকা চাঁদা দিতে হবে। এই হিসাবে নামগুলো দিচ্ছে, আপনারা সেটা দেখে দিচ্ছেন। আর এখানে
ওষুধের তেল পাওয়া যায় 40 টাকা শ। এই তেল নিয়ে বিভিন্ন ভক্তদের উপকার পাচ্ছেন বলে এখানে পুজো দিতে আসছে। দক্ষিণ রায় বাবা, উনি যশোরের এক সেনাপতি ছিলেন, তিনি এখন এখানকার ভগবান হয়ে গেছে। পুকুরের পাশেই দেখুন একটি তুলসী মঞ্চ। আমার তো খুব ভালো লাগলো তুলসী মঞ্চটাকে দর্শন করে। বৃন্দা দেবী, আপনারাও দর্শন করুন। এবং মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের দক্ষিণ রায়ের মন্দির। খুব জাগ্রত এখানকার ভক্তদের মুখে শুনতে পেলাম এখানে ওষুধ পাওয়া যায়, তেল দিয়ে দেয় বাতের, হাঁপানির এবং বিভিন্ন যার যেটা প্রবলেম সেটা এখানে এসে আপনাদের নেওয়ার সময় তেলটা নেবেন। 100 গ্রাম তেলের দাম 40 টাকা। এতে যদি ফল পান তাহলে এই যে দক্ষিণ বাবার নামে আপনারা এসে পুজো দেবেন। নমস্কার, আমার নাম বাপি কুন্ডু। বাপি কুন্ডুর ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি যেখানে এসেছি আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন ধবধবি স্টেশনের নাম। ক্যানিং আপনার নামখানা লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল এখানে আসে। শিয়ালদা থেকে আমি এসেছি, এখন এসে আমি ধবধবি স্টেশনে নেমেছি। ধবধবি স্টেশনে নেমে যেই গাড়িগুলো দেখবেন সোজা এর দিকে যাচ্ছে, নামখানার দিকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে এসে বাহাতেই দেখবেন টোটো অটো দাঁড়িয়ে আছে। সেই টোটো অটোতে উঠলে আপনাদেরকে মন্দিরে নিয়ে আসবে। এটা হচ্ছে দক্ষিণ রায়ের মন্দির, মানে দক্ষিণেশ্বর বলে গ্রামের লোকেরা এখানে। আর এই মন্দিরে হচ্ছে মেন হচ্ছে বাতের ওষুধ এবং বিভিন্ন মানুষের যে শারীরিক যে কষ্ট, সেই কষ্টগুলোর নিরাময় করার জন্য এই মন্দিরে আসে এবং এই মন্দির থেকে তেল পোড়া দেয়। সেই তেলটাকে নিয়ে আপনারা ইউজ করার পরে যদি ভালো হন তারা এখানে মানসিকভাবে পুজো দিয়ে যান। এবং ওই সামনে যে পুকুরটা দেখাচ্ছি দেখুন, পুকুরটা, এই পুকুরটা দেখছেন, এই পুকুরে এসে যারা মানসিক করেন, যাদের নাকি ভালো হয়ে যান, তারা এই পুকুরে এসে চান করে এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে এই দক্ষিণ বাবার মন্দিরের দিকে যান। এবং এই মন্দিরে আজকে যে পুজোটা হবে 2:30টার সময় পুজো হবে। 2:30টার সময় পুজো হবে। সেই পুজোতে যারা করছেন আজকে শনিবার আর মঙ্গলবার করে এই মন্দিরে ভিড় হয়। এই মন্দিরে প্রতিদিনই পুজো হয়, কিন্তু শনিবার আর মঙ্গলবার হচ্ছে মানসিক পুজো। যারা মানসিক করে যান তাদের কাজ হয়ে যাওয়ার পরে তারা এখানে এসে পুজো দেন। এখানে দক্ষিণ রায় বাবা যেখানে বসে আছেন সেই বাবার এইখানে আগে একটা মাটির ভিটে ছিল এবং এখানকার এই জায়গাটা আগে সুন্দরবনের অঞ্চলের অধীনে ছিল। এবং তখনকার দিনের 450 বছর আগের এই মুকুল রায়, উনি ছিলেন যশোরের জমিদার। উনি এই জায়গাটা, এত বড় জায়গাতে এসে প্রতিদিন এসে খাজনা নিতে পারছিলেন না বলেই ওনার এক যশোরের বিশ্বস্ত সেনাপতিকে এই জায়গার দায়িত্ব দিয়েছিল যে তুমি প্রজাদের মাঝখানে গিয়ে খাজনা আদায় করবে। কিন্তু উনি এখানে এসে এইখানকার প্রজাদেরকে উনি যেভাবে মানে ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, এই ভালোবাসার আবেগ দেওয়ার জন্য এখানকার প্রজারা ওনাকে দেবতা রূপে পূজা করে এসেছিলেন এবং এখনো সেই প্রথাটাই রয়ে গেছে। এখনো অনেক ভক্তরা আসেন এখানে বিশ্বাস করেন যে এই বাবার থেকে তেল নিয়ে গেলে আমাদের মানে উপকার হবে। এই জন্য লোকে এখানে আসছে। আমরাও এলাম কলকাতা থেকে, আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনাদের এই যে হাড়িকাঠটা দেখতে পাচ্ছেন, এই হাড়িকাঠে কিন্তু এখনো বলি হয়, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই দক্ষিণ রায়ের মন্দিরে আজকে বেলা 2:30টার সময় পুজো হবে। সকাল 9টায় হয়ে গেছে, আবার সন্ধ্যেবেলা পুজো হবে। এখানে এই হাড়িকাঠে দেখুন ভক্তরা সব পুজো করছে। আর বৃষ্টির জন্য জল জমে গেছে চারিদিকে। এই মন্দিরের যেখানে দক্ষিণ রায় বাবা বসে আছে, এই যে আমি দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে দেখাও। এই যে মন্দিরে উনি যে বসে আছেন এখানে, এইখানে আগে মাটির ঢিপি ছিল। দক্ষিণ রায় বাবাকে যেখানে বসানো হয়েছে আগে এটা মাটির ঢিপি ছিল। এটা যেহেতু সুন্দরবনের অঞ্চলের অধীনে ছিল, এই
এইখানকার গ্রামের যে প্রজারা যখন জঙ্গলে কাঠ কাটতে যেত, কেউ নদী সংগ্রহ করতে যেত, তখন এই ভিটের মধ্যে পুজো করে তারা জঙ্গলে যেত এবং ভালো হয়ে এবার ফিরে এসে আবার এখানে ভিটেতে পুজো করতো। সেই ভিটের উপরে দক্ষিণ রায়কে বসানো হয়েছে, আপনারা দেখলেন, আমি আবারও দেখাবো। এটা হচ্ছে বিশ্রাম কক্ষ, এখানে বিশ্রাম করতে পারবেন এসে, যদি পুজো দেন পুজো দিয়ে এখানে বিশ্রাম করতে পারবেন। এটা ঘর, এখানে প্রসাদ মুড়ি দিচ্ছে, মানে বলে দেবো। তেল আস্তে আস্তে একটু উঁচু করবো না কেরম আস্তে আস্তে তেলটা এইভাবে মালিশ করবেন, মালিশ করে দিন হালকা হালকা চাটু বসাবেন, হালকা হালকা মানে গ্যাস সেবা কিসে রান্না করে হালকা হালকা চাটু বসাবেন, চাটু বসে হালকা হালকা গরম ছ্যাঁক দেবেন সুতির কাপড় দিয়ে। আর আমার কিছু বলার নেই, শুধু ব্যথা যন্ত্রণার জন্য। হ্যাঁ, ব্যথা যন্ত্রণার জন্য। ওই বাসি কাপড়টা বা পায়খানা কাপড়টা ছেড়ে সকালে বেলা করে সকাল বিকেল দুপুর যখন সময় পাবে তখন লাগাবে। না, এটা কোনো নিয়ম কারণ নেই। পাঁচন খেলে বা মাদুলি বাঁধলে, বাবার এই যে তৈরি করা ওষুধ, বাবার স্বপ্নকারী ওষুধ বা মাদুলি বাঁধলে, এটা বাঁচার মনে নিয়ম আছে অনেক কিছু। একটা মাদুলির দাম 51 টাকা, একটা মাদুলির দাম 51 টাকা। পাঁচন 80 টাকা লিটার। বাবার ডোর আছে 5 টাকা জোর। 5 টাকা, 5টা ডোর 5 টাকা, 1 টাকা পিস। হ্যাঁ, হাতে রাখেন। মাদুলিও কোমরে লাগাতে পারবেন না, নাই গলায় নাই হাতে। বাবার স্বপ্নকারী মাদুলি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বাবাকে, আমি এইসব কাহিনীগুলো বলছি। বাবাকে আমরা সবাই, আমি সকাল 6টায় আসি, বাবাকে আমি সেবাই করি, বাবাকে সেবাই করে আমি এখানে কাজ করি। সকাল 6টায় হইতে আমাদের মন্দির খোলা হয়, আমি মন্দির খুলি। এবার সকাল যখন শনি মঙ্গলবার বেলা 9টা থেকে আমাদের 11:30 পর্যন্ত পূজা শেষ হয়ে যাবে আমাদের। ফের 2:30 থেকে আমাদের বিকাল 3টা পর্যন্ত পূজা হবে। ফের সন্ধ্যা 7টাতে আমাদের আবার সেটল হবে। এমনি কুবারে আমাদের মানে সোমবার ওইদিকে যান, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার বাবার বেলা 11টা থেকে 12:30 পূজা। বাবার 1:30 থেকে বাবার ভোগ নিবেদন, বাবার কর্ণ ভোগ আমরা বিতরণ করি পাতায় করে। কেউ যদি বলে যে আমরা আজকে 10 দিন খাবো, সেই ফোন নাম্বার আমাদের দেওয়া থাকে, সেই ফোন নাম্বার দিলে সেই ফোন নাম্বারে কি লাগবে না লাগবে আমরা প্রসাদ বলে দেবো, সেইতে টাকা পাঠিয়ে দেবেন, তাতে ভোগ তোমরা বসে খাবে। কোনো যাত্রী এলে তখন আমরা পাতায় করে ভোগ দিই। এক সন্ধ্যে 7টাতে আমাদের পূজা হবে, আমাদের এতে শেষ। যে আমাদের বাবার যে উৎসবটা হয়, বাবার যে জন্ম মাসের উৎসবটা হয়, পয়লা মাঘে যে রবি মানে মাঘ মাসে যে রবিবার, ওইটা মাঘ মাসে পয়লা মাঘে আমাদের বিশাল বছর বাবার জন্মদিন হয়, বিশাল বড় মেলা হয় আমাদের, বাবার উৎসব হবে। বাবার সকাল থেকে রাত 12টা পর্যন্ত বাবাকে দর্শন করতে পারবেন। দর্শন 12টার পরে থেকে আমাদের যখন দর্শন আর বাবাকে করতে পারবে না, কেন ওই বেদিতে হাত দিতে পারবে না, বাবার পায়ে হাতে প্রণাম করতে পারবে, সব করতে পারবেন। বাবার সব রকম গাঁজা, মদ, মাংস, সব রকম ব্যঞ্জন দিয়ে বাবাকে হ্যাঁ, মাংস, মাছ, পিঠে, পায়েস, বিভিন্ন রকম ব্যঞ্জন করে বাবাকে রাত 2টার সময় আমাদের বাবার সেবা দিতে হবে। দেওয়ার পরে আমাদের আরতি হয়ে গেল, আমাদের শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমাদের নীতি শেষ।
দেখতে পাচ্ছেন দক্ষিণ গায়ের আরতি চলছে, পুজো চলছে। বেলা 2:30টার সময় পুজো হয় ভক্তদের রক্ষেতে।